একঘেয়ে লাউ শাকের ঝোল চচ্চড়ি না বানিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন। যারা লাউ শাক খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। গরমের দুপুরে ভাতের সাথে এই রকম একটা লাউ শাকের রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না, পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। যখন একঘেয়ে মাছ মাংস খেয়ে মুখে অরুচি ধরে যায় তখন এই রকম একটা লাউ শাকের রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করব লাউ শাকের দুর্দান্ত একটা রেসিপি। লাউ শাকের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে এক আঁটি লাউ শাক নিয়েছি। লাউ শাকগুলোকে এইভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। ডাঁটাগুলোকে আলাদা করে রাখবো আর পাতাগুলোকে আলাদা করে রাখবো। খুব বেশি বুড়ো পাতা বা পোকা লাগানো পাতাগুলো বাদ দিয়ে কচি পাতাগুলো নিতে হবে। আর ডাঁটাগুলোকেও এইভাবে আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আশা করছি গরমের দুপুরে খাওয়ার জন্য আপনাদের এই লাউ শাকের রেসিপিটা নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। লাউ যেমন গরমে আমাদের শরীরের জন্য উপকারী, সেরকম লাউ শাকেও প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন, যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। লাউ শাক হজম শক্তি ও কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত তৈরিতে সাহায্য করে, হাড় মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ওজন কমাতেও সাহায্য করে, দৃষ্টিশক্তি ও ত্বকের জন্য ভীষণ উপকারী, হাড়ের জন্য ভালো। লাউ শাকে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়ামযুক্ত খাবার, তাই যাদের কিডনির সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই উচিত। লাউ শাক কেটে নিয়েছি, সাথে কিছু সবজিও কেটে নিয়েছি। এবার লাউ শাকগুলোকে ধুয়ে নিতে হবে। লাউ শাক ধোয়ার সময় বড় পাত্রে বেশি পরিমাণে জল নিয়ে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কেননা অনেকটাই ধুলো বালি লাগানো থাকে। যদি বালি থেকে যায় খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না, স্বাদ নষ্ট হবে। আমি প্রায় 7-8 বার এইভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখানে যে যে সবজিগুলো কেটে নিয়েছি দেখুন একবার দেখিয়ে দিচ্ছি। আমি একটা ছোট সাইজের বেগুন কেটেছি এইভাবে টুকরো করে, আর 8-10টা সিম দুপাশের আঁশ ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু, সবজিগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দেখুন দিয়ে দিচ্ছি 3 চা চামচ সাদা তিল। এখানে কোনো রকম তেল দেব না, শুকনো কড়াতে তিলগুলোকে হালকা একটু ভেজে নেব। লো ফ্লেমে রেখে কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করলেই দেখবেন কালারটাও চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা তিল ভাজার গন্ধ বেরিয়েছে। তখনই তিলগুলোকে নামিয়ে নিতে হবে। জাস্ট 1 মিনিট লাগবে, খুব বেশি সময় লাগবে না তিল ভাজতে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি এবার তিলগুলোকে নামিয়ে রাখছি। কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, তারপর দেখুন দিয়ে দিলাম প্রায় 10-12টা বড়ি। বড়িগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। কড়াতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, যাতে তেলের মধ্যে গন্ধটা মিশে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। লো ফ্লেমে ভেজে নিলাম। এবার কেটে রাখা সবজিগুলো প্রথমে দিয়ে দেব। সমস্ত সবজিগুলো আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি, কেননা সমস্ত সবজিগুলো যাতে একই সঙ্গে সেদ্ধ হয় সেই পরিমাণে আমি কেটেছি। আপনারা যদি বড় ছোট কাটেন তাহলে যেগুলো বেশি সেদ্ধ হবে সেগুলো প্রথমে দিতে হবে, আর যেগুলো সেদ্ধ হতে কম সময় লাগবে সেগুলো একটু পরেই দিতে হবে। 3-4 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে রান্না করে নেব, যাতে সবজির যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটা না থাকে। দেখুন প্রায় 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম মশলা এখনও দিইনি। এবার দিয়ে দেব
লাউ শাকের পাতাগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝেই দেবেন, এই শাক মজে গিয়ে অনেকটাই কম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লাউ শাকে হলুদ গুঁড়ো না দিলেও চলে, তবে অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝাল বুঝে যোগ করবেন। এবার উপর নিচ করে সমস্ত সবজি লাউ শাকগুলো মিশিয়ে নেব। এভাবে 2-1 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন জল ছাড়তে শুরু করবে লাউ শাকের থেকে। আলাদা করে কোনো রকম জল দিয়ে সেদ্ধ করতে হবে না। দেখুন প্রায় 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। শাকের পাতাগুলো অনেকটাই মজে গেছে। এবার ঢাকা দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেব। এই সময় দেখুন সাদা তিলগুলো নিয়ে নিচ্ছি মিক্সচার জারে। অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব, তবে খুব বেশি মিহি পেস্ট না বানালেও হবে। দেখুন আমি 2-3 বার একটু ঘুরিয়ে নিয়েছি, আধ ভাঙা করে হয়েছে। এবার এদিকে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন আর চেক করে নেবেন। একেবারে বেশি সেদ্ধ করে লাউ শাকগুলোকে গলিয়ে ফেলবেন না, তাতে করে লাউ শাক টক হয়ে যাবে আর ঘাটা ঘাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেদ্ধ হবে অথচ গোটা থাকবে, এভাবে সেদ্ধটা করবেন, স্বাদ ভালো হবে। এবার দেখুন দিয়ে দিলাম বেটে রাখা সাদা তিল আর একটু জল। আমি এটা ঝোল ঝোল করব, সেজন্য জল দিয়ে দিলাম। আলাদা করে জল দিয়ে সেদ্ধ করতে হবে না। এখানে আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়েছি। আপনারা যদি মনে করেন ঝোল করবেন তাহলে জল দেবেন, আর যদি মনে করেন যে চচ্চড়ির মতো শুকনো শুকনো করবেন তাহলে জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী যোগ করবেন। এটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, তাহলে ভালো লাগবে, যেহেতু একেবারে বিনা মশলায়। এবার দেখুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলোকে একটু ভেঙে দেব। এবার সব কিছু মিশিয়ে নেব, আরও 2-3 মিনিট রান্না করে নেব, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যেতে পারে। একটু ঢেকে দিচ্ছি, হাই ফ্লেমে ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখুন ঢেকে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। তারপরেও যদি আপনাদের মনে হয় যে একটু ছাড়া ছাড়া রয়েছে, তাহলে এইভাবে 1 চা চামচ চালের গুঁড়ো বা চাল বাটা জলে গুলে দিয়ে দেবেন। এতে যেমন মাখো মাখো হবে, সেরকম স্বাদটাও খুব ভালো হবে। এটা পুরনো দিনের মা ঠাকুমাদের একটা টিপস, অবশ্যই ফলো করবেন। যে কোনো মাছের ঝোল বা যে কোনো তরকারির ঝোল যদি পাতলা হয়ে যায়, এভাবে যদি 1 চা চামচ চালের গুঁড়ো দেওয়া হয়, তাহলে খেতেও টেস্ট বাড়ে আর একেবারে মাখো মাখো হয় বা ঝোলটা ঘন হয়। ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও মাখো মাখো হয়ে যাবে। এবার চালের গুঁড়োটা মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদে একটা নিরামিষ লাউ শাকের ঝোল। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম প্রস্তুত। তো আজকে আপনাদের এই লাউ শাকের ঝোলের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।